শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তোমরা মনোযোগ সহকারে অনলাইন ক্লাস দেখবে এবং শুনবে। আজকে আমাদের নবম শ্রেণীর বাংলাদেশ বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় ষষ্ঠ অধ্যায় রাষ্ট্র, নাগরিকতা ও আইন, এবং যে বিষয়টা আলোচনা করবো আজকে নাগরিকের ধারণা। রাষ্ট্র গঠনের একটি পূর্ব শর্ত হল জনসমষ্টি। একটি রাষ্ট্র পূর্ণাঙ্গভাবে আত্মপ্রকাশ করে যখন যে জনসমষ্টি ওই রাষ্ট্রের নাগরিক হিসেবে বিবেচিত হয়। রাষ্ট্রের সঙ্গে নাগরিকের সম্পর্ক অত্যন্ত নিবিড়। রাষ্ট্রের নাগরিকের দায়িত্ব ও কর্তব্যজ্ঞানের উপর নাগরিকের রাষ্ট্রের ব্যর্থতা এবং সফলতা নির্ভর করে। নাগরিকের দায়িত্ব ও কর্তব্য কীভাবে সুনাগরিক হওয়া যায় তা আমরা এই বিষয় অধ্যায়ে জানব। ল্যাটিন শব্দ সিভিক্স থেকে সিটিজেন বা নাগরিক শব্দটির উৎপত্তি হয়েছে। পরবর্তী পাঠের মূল বিষয়বস্তু হল রাষ্ট্র, নাগরিকতা ও আইন। সাধারণত নাগরিক শব্দটি দ্বারা নগরে বসবাসরত অধিবাসীকে বোঝায়। এক সময় যারা শাসনক্ষেত্রে সক্রিয়ভাবে জড়িত থাকতো তাদেরকে কেবল নাগরিক হিসেবে ধারণা করা হতো। রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল নাগরিকের সংজ্ঞায় বলেছেন, সেই ব্যক্তি নাগরিক যিনি রাষ্ট্রের প্রতিনিধিত্ব এবং কার্যাবলী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তার মধ্যে অধিকাংশই যথাযথভাবে নাগরিক অধিকার প্রয়োগ করার সামর্থ্য কিংবা অপরন্ত সময় নেই। গ্রিক নগর রাষ্ট্রে এই যুক্তিতে দাস এবং নারীদের নাগরিক হিসেবে গণ্য করা হতো না এবং রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতে পারত না। বর্তমানে নগর রাষ্ট্রের স্থলে জাতীয় রাষ্ট্রের উৎপত্তি ঘটেছে। আধুনিক রাষ্ট্রসমূহ আয়তনে অনেক বড়, এখানে জনসংখ্যাও বেশি এবং নাগরিক সুবিধাও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সকলে ভোগ করে থাকেন। সুতরাং নাগরিকত্ব বলতে বোঝায় রাষ্ট্রের রাজনৈতিক অধিকার, নাগরিক সুবিধা ভোগ করা এবং রাষ্ট্রের অর্পিত দায়িত্ব কর্তব্য পালনে বাধ্য থাকা। বৃহৎ অর্থে নাগরিক হচ্ছেন যিনি ওই রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন এবং রাষ্ট্রের আইন, সংবিধান ও অন্যান্য নির্দেশাবলীর প্রতি আনুগত্য প্রদর্শন করেন। রাষ্ট্রের কল্যাণ সাধনে নিজের কর্মের মাধ্যমে ভূমিকা রাখেন এবং রাষ্ট্র কর্তৃক সকল সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অধিকার ভোগ করে থাকেন। বর্তমানে নারী, পুরুষ, ধর্ম, গোত্র নির্বিশেষে সকলেই নাগরিকতা অর্জন করতে পারে। নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য। রাষ্ট্র যেমন নাগরিকদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে, তেমনি রাষ্ট্রের প্রতি নাগরিকের কতগুলো দায়িত্ব কর্তব্য রয়েছে। নাগরিকের প্রধান কর্তব্য হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা, অর্থাৎ রাষ্ট্র নির্দেশ মেনে চলা। তাহলে রাষ্ট্রের নিরাপত্তা, অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমতা অক্ষুণ্ণ রাখা নাগরিকের সর্বদা সজাগ এবং চরম ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। রাষ্ট্রের প্রচলিত আইন ও সংবিধান মেনে চলা এবং আইনের প্রতি শ্রদ্ধা দেখানো নাগরিকের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য। সততা ও সুবিবেচনার সাথে ভোট দেওয়া নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। এর ফলে যোগ্য উপযুক্ত প্রার্থী হিসাবে নির্বাচিত হবে। অযোগ্য, দুর্নীতিবাজ প্রার্থীকে ভোটদানে বিরত থাকতে হবে। রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস নাগরিকদের কর ও খাজনা দিতে হবে। রাষ্ট্রের প্রশাসনিক প্রতিরক্ষা, উন্নয়নমূলক কাজ সম্পাদনের জন্য বিপুল অর্থের প্রয়োজন। নাগরিকের যথাসময়ে কর প্রদান করে রাষ্ট্রীয় কাজে সহযোগিতা করতে হবে। রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য। রাষ্ট্রীয় সুষ্ঠুভাবে সম্পাদন করা নাগরিকের কর্তব্য। প্রতিটি শিশুই রাষ্ট্রের নাগরিক। তো আশা করি তোমরা ক্লাসটি
মনোযোগ সহকারে শুনেছ। তোমরা সবাই ভালো থাকবে। ধন্যবাদ তোমাদেরকে।